বর্তমানে আপনারা জানেন ইসরায়েলি হায়নারা ফিলিস্তিনের মুসলমানদেরকে দিনে হত্যা করেছে, রাতে হত্যা করেছে, সকালে হত্যা করেছে, বিকেলে হত্যা করেছে। ফিলিস্তিনের একজন যুবক ভাই বলেছে, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করো, আর আমরা ফিলিস্তিনের মানুষ আমরা প্রতিদিন 6 ওয়াক্ত আদায় করি। 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি আমাদেরকে প্রতিদিন 1 ওয়াক্ত জানাজার সালাত আদায় করতে হয়। আমার ভাইয়েরা, আপনারা জানেন ফিলিস্তিনি হায়নারা আমেরিকার হায়নাদের সহযোগিতায় প্রায় 1 বছর যাবত ইসরায়েলি হায়নারা আমেরিকার সহযোগিতায় পৃথিবীর বিভিন্ন দেশের সহযোগিতায় তারা ফিলিস্তিনের উপরে বোমা নিক্ষেপ করছে, বিভিন্ন রকমের রকেট লঞ্চার নিক্ষেপ করছে। আর এই নিক্ষেপ করার কারণে ফিলিস্তিনের মুসলমানদের লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘরগুলো মাটির সাথে মিশে গিয়েছে, মসজিদ হাজার হাজার মসজিদ মাটির সাথে মিশে গিয়েছে, শত শত হাসপাতাল মাটির সাথে মিশে গিয়েছে, শত শত স্কুল কলেজ বিদ্যালয় মাটির সাথে মিশে গিয়েছে, হাজার হাজার নারী বিধবা হয়েছে, হাজার হাজার সন্তান এতিম হয়েছে, লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ মা আর বাবা তারা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়েছে, দুর্বল হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ মাথার খুলি হারিয়েছে, কেউ বিভিন্ন ভাবে জখম হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে পৃথিবীর মুসলিমরা তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করছো না? ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। الحمد لله, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিশাল সম্মিলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করার ও শোনার মতো সুযোগ দান করেছেন। সেজন্য আমরা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে, লাখো মানুষ আছে যাদের মুখ আছে কিন্তু বাক শক্তি না থাকার কারণে তারা কখনো কোনোদিন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেনি। মহান আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকেও বোবা হিসেবে দুনিয়াতে প্রেরণ করতে পারতেন। যে আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে বাক শক্তি দিয়ে কথা বলার মতো শক্তি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এখনো পর্যন্ত সুন্দরভাবে কথা বলার সুযোগ দান করেছেন, সেজন্য আবারও আমরা আমাদের শরীরের সবটুকু শক্তি দিয়ে
আমাদের মহান রব আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের মাহফিলে আমার আলোচনার বিষয় হলো জান্নাত ক্রয় করেছেন কারা। এ বিষয়ে আমি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অত্যন্ত মূল্যবান আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু সময় কম, 9:30টার উপরে বেজে গিয়েছে, তাই আমি সরাসরি আমার আলোচনা শুরু করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 61 নম্বর সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব, এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমরা করলে তোমরা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচতে পারবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেটি হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঈমানদার নারী এবং পুরুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য মহান আল্লাহ দুনিয়ার ঈমানদার নারী পুরুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। একজন ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ, আর আরেকজন ব্যক্তির নাম হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ লাউ বিক্রি করার জন্য, ভাই সাউন্ড এভাবে কমে গেল কেন হঠাৎ করে? মাইকম্যান ভাই একটু বাড়িয়ে দেন ভাই। আব্দুল্লাহ লাউ বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। আব্দুর রহমান আব্দুল্লাহর কাছ থেকে লাউ ক্রয় করেছে। এবার আপনারা বলেন তো, লাউয়ের মালিক কে? আব্দুল্লাহ নাকি আব্দুর রহমান? আব্দুর রহমান। আব্দুল্লাহ তো লাউ বিক্রি করে দিয়েছে, এখন লাউয়ের মালিক হলো আব্দুর রহমান, আর টাকার মালিক হলো আব্দুল্লাহ। কথাটা বুঝেন নাই? আবারও বুঝেন, আয়াতটা বোঝার জন্য এই উদাহরণটা জরুরি। একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ আর আরেকজন ব্যক্তির নাম হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ লাউ বিক্রি করার জন্য আপনাদের টেকপাড়া দানিশ মার্কেটে নিয়ে গেছে। এখন আব্দুর রহমান আব্দুল্লাহর কাছ থেকে 50 টাকা দিয়ে একটি লাউ ক্রয় করেছে। এখন ওই লাউয়ের মালিক কে? আব্দুর রহমান। আর টাকার মালিক কে? আব্দুল্লাহ। এতক্ষণ আব্দুল্লাহ ছিল লাউয়ের মালিক আর আব্দুর রহমান ছিল টাকার মালিক, কিন্তু যখন বেচাকেনা হয়ে গেল তখন আব্দুর রহমান হয়ে গেল লাউয়ের মালিক আর আব্দুল্লাহ হয়ে গেল টাকার মালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন জান্নাতের মালিক। জান্নাতের মালিক কে ভাই? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের মালিক কে ভাই? আল্লাহ হলেন জান্নাতের মালিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন দুনিয়ার ঈমানদার নারী এবং পুরুষের কাছে,
দুনিয়াতে যত ইমানদার নারী এবং পুরুষ আছে, ওই ইমানদার নারী এবং পুরুষেরা বর্তমানে জান্নাতের মালিক, বলি সুবহানাল্লাহ। আর ইমানদার নারী এবং পুরুষদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে। আল্লাহ এ কথাটাই সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তাদের কাজ হলো তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাফেরদেরকে মারবে ও মরবে। ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আর এই সত্য ওয়াদা রয়েছে তাওরাত, ইনজিল এবং এই কোরআনে। আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অধিক ওয়াদা রক্ষাকারী আর কে হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা যে ক্রয় বিক্রয় সম্পন্ন করেছো এজন্য তোমরা আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। কেননা এটি হলো মহা সফলতা। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। আমরা আমাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, বিনিময়ে আমরা পেয়েছি আল্লাহর জান্নাত। বলেন এই যে কেনাবেচা আমরা করলাম, এটা কি ছোট সফলতা নাকি মহা সফলতা? মহা সফলতা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার ইমানদার নারী এবং পুরুষেরা, মুমিনেরা, আমি আল্লাহ যে তোমাদের কাছে জান্নাত বিক্রি করেছি তোমাদের জান এবং মালের বিনিময়ে, এজন্য তোমরা আনন্দ প্রকাশ করো। কেন? কারণ হলো তোমরা তো এমনিতেও হায়াত শেষ হলে মৃত্যুবরণ করবেই, কিন্তু তোমরা যদি আমি আল্লাহর কাছে তোমাদের হায়াতটা বিক্রি করে দাও, আমার মন মতো যদি তোমরা তোমাদের জীবন পরিচালনা করো, তোমাদের ধন সম্পদ ব্যয় করো, তাহলে তো তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 74 থেকে 76 নম্বর আয়াতে বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতুল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করুক, যুদ্ধ করুক। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে সে নিহত হোক অথবা বিজয়ী হোক, অচিরেই আমি আল্লাহ তাকে মহা পুরস্কার প্রদান করব। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? হে টেকপাড়ার যুবকেরা, পুরিন্দার যুবকেরা, মাতাইনের যুবকেরা, আশুহাটের যুবকেরা, নোয়াগাঁয়ের যুবকেরা, কান্দাইলের যুবকেরা, সোনপাড়ার যুবকেরা, পাকিস্তানের যুবকেরা, বাংলাদেশের যুবকেরা, সৌদি আরবের যুবকেরা আর পাকিস্তানের যুবকেরা, সারা পৃথিবীর মুসলিম যুবকেরা, তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না কেন? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা। অথচ দুর্বল নারী, পুরুষ আর শিশুরা বলছে, রব্বানা আখিরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
আপনি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে, এলাকা থেকে বের করে নিয়ে যান। আমার ভাইয়েরা, বর্তমানে আপনারা জানেন ইসরায়েলি হায়নারা ফিলিস্তিনের মুসলমানদেরকে দিনে হত্যা করছে, রাতে হত্যা করছে, সকালে হত্যা করছে, বিকেলে হত্যা করছে। ফিলিস্তিনের একজন যুবক ভাই বলেছে, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করো, আর আমরা ফিলিস্তিনের মানুষ আমরা প্রতিদিন 6 ওয়াক্ত আদায় করি। 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি আমাদেরকে প্রতিদিন 1 ওয়াক্ত জানাজার সালাত আদায় করতে হয়। আমার ভাইয়েরা, আপনারা জানেন ফিলিস্তিনি হায়নারা আমেরিকার হায়নাদের সহযোগিতায় প্রায় 1 বছর যাবত ইসরায়েলি হায়নারা আমেরিকার সহযোগিতায়, পৃথিবীর বিভিন্ন দেশের সহযোগিতায় তারা ফিলিস্তিনের উপরে বোমা নিক্ষেপ করছে, বিভিন্ন রকমের রকেট লঞ্চার নিক্ষেপ করছে। আর এই নিক্ষেপ করার কারণে ফিলিস্তিনের মুসলমানদের লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘরগুলো মাটির সাথে মিশে গিয়েছে, মসজিদ, হাজার হাজার মসজিদ মাটির সাথে মিশে গিয়েছে, শত শত হাসপাতাল মাটির সাথে মিশে গিয়েছে, শত শত স্কুল কলেজ বিদ্যালয় মাটির সাথে মিশে গিয়েছে, হাজার হাজার নারী বিধবা হয়েছে, হাজার হাজার সন্তান এতিম হয়েছে, লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ মা আর বাবা তারা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়েছে, দুর্বল হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ মাথার খুলি হারিয়েছে, কেউ বিভিন্ন ভাবে জখম হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে পৃথিবীর মুসলিমরা তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করছো না? والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون, অথচ দুর্বল নারী, পুরুষ আর শিশুরা বলছে, হে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে বের করে নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তারা শয়তানের রাস্তায় যুদ্ধ করে। আমার ভাইরা, আপনারা আওয়াজ দিয়ে বলেন, মুমিনরা কার রাস্তায় যুদ্ধ করে? আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। আর কাফেররা যুদ্ধ করে শয়তানের রাস্তায়। কার রাস্তায়? শয়তানের রাস্তায়। আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। শয়তানের চক্রান্ত যে অত্যন্ত দুর্বল তা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। যেমন বদরের যুদ্ধে মুসলিম সাহাবী ছিল মাত্র 313 জন, আর কাফের ছিল 1000 কাফের 313 জন মুসলিমের কাছে আল্লাহর নবীর সাহাবীদের কাছে নির্মমভাবে, শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল। বদরের যুদ্ধে 70 জন কাফের আল্লাহর ইচ্ছায় মৃত্যুবরণ করেছিল, আর 70 জন কাফের সাহাবীদের হাতে বন্দী হয়েছিল। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তানের চক্রান্ত যে দুর্বল এর বাস্তব নমুনা হলো দেখেন,
বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো আমেরিকা। আমেরিকা যা বলে পৃথিবীতে তাই হয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আমেরিকাও আফগানিস্তানের মতো দুর্বল একটি রাষ্ট্রের মধ্যে আফগানিস্তানের মুজাহিদদের বিরুদ্ধে দীর্ঘ 20 বছর যুদ্ধ করে নাকে খত দিয়ে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, এই ইসরায়েল আক্রমণের আগে তারা ভেবেছিল মাত্র কয়েক দিনের মধ্যে অথবা কয়েক সপ্তাহের মধ্যে তারা ফিলিস্তিন দখল করে নিবে। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, প্রায় বছর কাছিয়ে যাচ্ছে, কিন্তু এর পরেও ইসরায়েল ফিলিস্তিন দখল করতে পারছে না। শত শত মানুষ জীবন দিচ্ছে, হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে, কিন্তু এর পরেও মুসলিমরা তাদের প্রাণের ভূমি ফিলিস্তিন ছাড়ছে না, ফিলিস্তিন ছাড়বে না। আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ইসরায়েল ফিলিস্তিন দখল করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এর কারণ একটাই, শয়তানের দল যতই বড় হোক না কেন তারা কি সবল নাকি দুর্বল? তারা হলো দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা তাওবার 73 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন। কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো বিষয় আসে না, প্রশ্নই আসে না। কাফেরদের ব্যাপারে মুমিনরা সব সময় থাকবে কঠোর, মুনাফিকদের ব্যাপারে মুমিনরা সব সময় থাকবে কঠোর। আর মুমিনরা একে অপরের প্রতি থাকবে সব সময় সহায়নশীল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সঙ্গী সাথীরা তারা সবাই কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, অত্যন্ত বজ্রকণ্ঠ, কিন্তু পরস্পরের প্রতি হলো অত্যন্ত কোমল। আল্লাহ বলেন, ওয়ামাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির। আর কাফের ও মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের মধ্যে, আর সেটি কতই না নিকৃষ্টতম স্থান। আমার ভাই, যুদ্ধ কতক্ষণ পর্যন্ত চলবে? সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আর তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হয়, অর্থাৎ শিরিক এবং কুফর যতক্ষণ পর্যন্ত নির্মূল না হয় আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পুরোপুরিভাবে কায়েম না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকলে তারা 200 জন কাফেরের উপর বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আর তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল মুজাহিদ থাকলে তারা 1000 কাফেরের উপরে বিজয় লাভ করবে। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। 200 জন, 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকলে 200 কাফেরের উপর বিজয় লাভ করবে। আর 100 জন ধৈর্যশীল মুজাহিদ থাকলে 1000 কাফেরের উপরে
মুসলমানরা বিজয় লাভ করবে। এর কারণ হলো, আপনারা বলেন তো ভাই, যুদ্ধের ময়দানে জয় এবং পরাজয় দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলমানদের যুদ্ধ আর কাফেরদের যুদ্ধ কখনোই এক হতে পারে না। কারণ মুসলমানরা যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য, মুসলিমরা বিশ্বাস করে আমি একদিকে শহীদ হলে অপরদিকে আল্লাহর জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আর কাফেররা যুদ্ধ করে দুনিয়াতে ফুর্তি করার জন্য, মদ পাওয়ার জন্য, বিভিন্ন সুন্দরী নারীদের সাথে রাত কাটানোর জন্য। তো সেহেতু তারা চিন্তা ভাবনা করে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তো আমার দুনিয়া শেষ হয়ে গেল। এই যে মানসিক একটা পেরেশানি, টেনশন, মানসিক দিক থেকে কাফেররা পরাজিত হয়ে যায়। মানসিক দিক থেকে কাফেররা পরাজিত হয়ে যায়, আর মানসিক দিক থেকে মুসলিমরা এগিয়ে যায়। মুসলিমরা বিশ্বাস করে এবারে শাহাদাত আর ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই হবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মুসলিমরা, তোমরা শোনো, তোমরা কোনো ভয় পেও না, তোমরা কোনো টেনশন করো না। আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দান করব। শর্ত হলো একটি, তোমাদেরকে মুমিন হতে হবে। তোমরা যদি মুমিন হয়ে মাঠে নামো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে যে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করে তারা হয় শহীদ। আচ্ছা বলেন তো, যুদ্ধের ময়দানে যারা মৃত্যুবরণ করে তাদেরকে কি আমরা মৃত বলি নাকি বলি না? কথা বলেন, বলি নাকি বলি না? আমরা মৃত বলি, কিন্তু কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেছে, আমার সামনে লাশ পড়ে আছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। প্রমাণ সূরা বাকারা 154 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজার 2801 নম্বর হাদিস বলছি, আল্লাহর নবী বলেছেন যে সমস্ত মুজাহিদরা যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের রূহটা জান্নাতে চলে যায়। সবুজ পাখির ভিতরে দেয়া হয় তাদের রূহটা, আর ওই সবুজ পাখি জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, আমি আল্লাহর জন্য যারা তাদের জীবনটা কুরবান করে দিল, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। মসজিদে হাজীদেরকে পানি পান করানো আর মসজিদে হারাম আবাদ করাকে তোমরা কি তাদের কাজের সমান মনে করো? যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে আর আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা কখনো সমান হতে পারে না। হজের সময় তৃষ্ণার্ত হাজীদেরকে পানি পান
পালন করলে যত নেকি হয়, আল্লাহর পবিত্র ঘর মসজিদে হারাম রক্ষণাবেক্ষণ করলে যত নেকি হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করলে তার চেয়ে বেশি নেকি হয়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। ঘরে ঘরে আমরা বহু আল কোরআনের আলো জ্বেলেছি, কিন্তু ঘরে ঘরে আল কোরআনের আলো বাংলার জমিনে শান্তি দিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্রের সংবিধানে আমরা দীর্ঘ 50 বছর 53 বছর রাষ্ট্র পরিচালনা করে দেখেছি। আমরা 53 বছর রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেছি। 16 বছর রাজত্ব করার পর এদেশ থেকে 17 লক্ষ কোটি টাকা বিদেশে অবৈধভাবে পাচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু ঘরের ভিতরেই কোরআনের আলো জ্বললে হবে না, সংসদেও কোরআনের আলো জ্বালাতে হবে। এজন্য আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর। সহিহুল বুখারীর 2785 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, এমন আমলের কথা বলুন যেটি জিহাদের সমতুল্য হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিহাদের সমতুল্য কোন আমল খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জিহাদের সমতুল্য পৃথিবীতে কোনো আমল খুঁজে পাচ্ছি না। তবে তুমি কি সক্ষম, যখন মুজাহিদ তার ঘর থেকে বের হয়ে যায় তখন তুমি মসজিদে প্রবেশ করে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে, আর এতে কোনো অলসতা করবে না, আর ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে থাকবে, কোনো সিয়াম তুমি ভাঙবে না। তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুজাহিদ ব্যক্তির ঘোড়া দড়ির দৈর্ঘ্য পর্যন্ত চলাফেরা করে, ঘোরাফেরা করে, এজন্য ও মুজাহিদ ব্যক্তির আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ওয়াদার প্রতি খেয়াল রেখে ঘোড়া লালন পালন করবে, কিয়ামতের দিন ওই ঘোড়ার খাবার, ওই ঘোড়ার গোবর এবং পেশাব ওই ব্যক্তির আমলনামায় ওজন করা হবে। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আগে যুদ্ধে অংশগ্রহণ করব নাকি আমি আগে ইসলাম গ্রহণ করব? আল্লাহর নবী বলেন, তুমি আগে ইসলাম গ্রহণ করো, অতঃপর যুদ্ধে অংশগ্রহণ করো। অতঃপর ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সে আমল করেছে কম কিন্তু পুরস্কার পেয়েছে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাই, সাহাবীরা যুদ্ধকে, জিহাদ করাকে কতটা ভালোবাসতেন। সাহাবীরা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই যুদ্ধ করাকে ভালোবাসতেন। আল্লাহর নবী এই সাহাবী জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি, একদিন সিয়াম রাখতে পারেননি, এমনকি আল্লাহর রাস্তায় একটি টাকাও দান করতে পারেননি। এরপরেও তিনি জান্নাতি। কারণ হলো তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আর যুদ্ধ করতে করতে তিনি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর 4046 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আরাইতা ইন কুতিলতু ফাইনা আনা, হে আল্লাহর নবী,
আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় থাকবো বলে আপনি মনে করেন? ক্বালা ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন জান্নাতে। সাহাবী এসে বলেন, নবীজি আমি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় থাকবো বলে আপনি মনে করেন? ক্বালা ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন জান্নাতে। ফাআলকা তামারাতিন ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা, সাহাবীর হাতের মধ্যে ছিল খেজুর, যে খেজুরগুলো সাহাবী খাচ্ছিলেন। অতঃপর সাহাবী তিনি তার হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। প্রশ্ন হতে পারে সাহাবী কেন তার হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়েছেন? উত্তর হলো, হাতের খেজুর খেয়ে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, তাই তিনি হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত জান্নাতে, দ্রুত জিহাদের ময়দানে অংশগ্রহণ করে অতি তাড়াতাড়ি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ পথ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। যুদ্ধ, জিহাদ আর জান্নাত হলো এমন একটি সেতু, এমন একটি সেতুর নাম। জিহাদের মাঠ, যুদ্ধের মাঠ হলো এমন একটি সেতুর নাম। শহীদের মর্যাদা হলো এমন একটি সেতুর নাম। এবারে কেউ যদি শহীদ হয়, শহীদ হওয়ার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আমি আর 3টি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার ভাইরা, আপনারা কি বিরক্ত হইতাছেন? যুদ্ধের ময়দানের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। ওহুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। একই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারার 183 নম্বর আয়াত, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। আপনারা বলেন তো ভাই, সারা পৃথিবীতে রমজান মাস আসলে রোজার ওয়াজ হয় নাকি হয় না? হয়, অবশ্যই হয়। কিন্তু জিহাদ যে আল্লাহ ফরজ করেছেন, কিতাল যে আল্লাহ ফরজ করেছেন, এর ওয়াজ কি বেশি হয় নাকি কম হয়? কম হয়, প্রায় হয়ই না। এর কারণ কি? কারণ আল্লাহ বলেন ওহুয়া কুরহুল লাকুম, কিন্তু তোমরা এটা অপছন্দ করো। আমরা পছন্দ করি আর না করি, আল্লাহর বিধান কি কোরআন থেকে বাদ দেওয়া যাবে ভাই? বাদ দেওয়া যাবে না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহর বিধান কোরআনে যেভাবে আছে ওইভাবেই থাকবে, ওইভাবেই থাকবে। কিন্তু আল্লাহর কোন বিধানকে ছোট চোখে দেখা যাবে না। আমরা যারা গরিব, আমাদের উপর যাকাত ফরজ না, আমাদের উপর হজ ফরজ না, তাই বলে কি আমরা গরিব মানুষেরা হজ আর যাকাতকে অস্বীকার করতে পারবো নাকি পারবো না? পারবো না। ঠিক একইভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান দিয়েছেন, যুদ্ধের বিধান দিয়েছেন। এই বিধানও আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতে যায় তাহলে কোনো মানুষ জান্নাতে গেলে আর কোন মানুষ দুনিয়াতে ফিরে আসার কোনো আকাঙ্ক্ষা করবে না। যদি দুনিয়ার সব সম্পদ তাকে দেয়া হয় তবুও সে দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না। একমাত্র শহীদ ব্যক্তি ব্যতীত, শহীদ ব্যক্তি দুনিয়াতে 10 বার আসার আকাঙ্ক্ষা করবে, 10 বার যুদ্ধ করে সে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আশা করবে, কারণ সে শহীদের মর্যাদা দেখেছে। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কি? সহিহ আত-তিরমিজির 1663 নম্বর হাদিস, মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে 6টি পুরস্কার রয়েছে। শহীদ ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে 6টি পুরস্কার রয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো শহীদ ব্যক্তির দেহ থেকে প্রথম রক্ত ফুটা পড়ার আগে আগে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
দুই নাম্বার হলো তার মৃত্যুর আগে জান্নাতের কোন স্থানে সে থাকবে ওই স্থানটা তাকে দেখানো হয়। তিন নাম্বার হলো তাকে কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করা হয়। শহীদ ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রকার কোনো আযাব হয় না এবং সে কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থা থেকেও নিরাপত্তা পাবে। চার নাম্বার হলো কিয়ামতের দিন তার মাথার মধ্যে মরমর পাথর খচিত মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই মুকুটের এক একটি পাথর দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার হলো এই শহীদ ব্যক্তির সাথে টানা টানা আয়তলোচনা জান্নাতের ৭২ জন সুন্দরী হুরকে আল্লাহ তার সাথে বিবাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ৬ নাম্বার হলো শহীদ ব্যক্তির নিকট আত্মীয়দের মধ্য থেকে ৭০ জন মানুষের সুপারিশ মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিস পড়ার পর আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হলো ওই বাবা যে মা এবং বাবার সন্তানেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে গিয়েছে। কারণ হলো প্রতিটি শহীদ কিয়ামতের দিন হাসরের ময়দানে ৭০ জন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। যে ৭০ জন মানুষ জাহান্নামী ছিল ওই শহীদের সুপারিশ কবুল করে জাহান্নামী ৭০ জন মানুষকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, শহীদ ব্যক্তি কি ওই ৭০ জনের মধ্যে তার মা এবং বাবাকে ১ নাম্বার আর ২ নম্বরের মধ্যে রাখবে নাকি রাখবে না? অবশ্যই রাখবে। আজকের আলোচনার শেষ হাদিস সুনান ইবনে মাজার ২৭৯৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন মিন কলবিহি বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে শুনুন, প্যান্ডেলের মধ্যে যারা আছেন তারা শুনুন, ১ মিনিট আপনি খেয়াল করে শুনুন, পর্দার আড়ালের মা বোনেরা শুনুন, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে শুনুন, ট্যাটপাড়ার মানুষ আপনারা শুনুন, পুরিন্দার মানুষ আপনারা শুনুন, নোয়াগাঁয়ের মানুষ শুনুন, সমাজ কল্যাণ আর মাতাইনের মানুষ আপনারা শুনুন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি অন্তর থেকে খালেস নিয়তে আল্লাহর কাছে শহীদি মর্যাদা কামনা করবে, শহীদি মৃত্যু কামনা করবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই, মহান আল্লাহ অবশ্যই তাকে শহীদের মর্যাদা দান করবেন। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদি সে তার বিছানায় উপরে মারা যায় তবুও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। শরীরের সবটুকু শক্তি দিয়ে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, গভীর রাতে আল্লাহকে বলুন, আল্লাহ। জীবনে আমরা সবাই শহীদি মৃত্যু চাই, তুমি আমাদেরকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নাও। বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর নিকট দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদি মৃত্যু চাই, আমি তোমার রাস্তায় তোমার কাছে শহীদি মৃত্যু চাই। আল্লাহ, মরতে তো একদিন হবেই হবে, সাধারণ মৃত্যু আমি চাই না। যে মৃত্যুবরণ করলে কবরে আযাব হবে, যে মৃত্যুবরণ করলে হাসরের ময়দানে বিভীষিকাময় অবস্থায় থাকতে হবে, যে মৃত্যু
মৃত্যুবরণ করলে হাসরের ময়দানে সারা জীবনের হিসাব দিতে হবে, ওই মৃত্যু আমি চাই না। বরং আমি এমন মৃত্যু চাই যে মৃত্যুবরণ করার আগে আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, যে মৃত্যুবরণ করার আগে আমি জান্নাতে আমার থাকার জায়গা দেখতে পারবো, যে মৃত্যুর পরে আমি কবরে শান্তি পাবো, হাসরে শান্তি পাবো, জান্নাতে শান্তি পাবো। তুমি ওই শহীদের মর্যাদা আমাকে দান করো। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই আল্লাহর কসম করে বলি, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, যুদ্ধ করি, শহীদ হয়ে যাই। আবার যদি আমি জীবিত হতে পারি, আবার আমি যুদ্ধ করি, শহীদ হয়ে যাই। আবার যদি আমি জিন্দা হতে পারি, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ যুদ্ধ করি, শহীদ হয়ে যায়। আল্লাহর নবী চতুর্থবার বলেছেন, আবারও যদি আমি জিন্দা হতে পারি, জীবিত হতে পারি, আমার ইচ্ছা আবারও আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করতে করতে আমার এই জীবনটা বিলিয়ে দিয়ে আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আজকের আলোচনার শেষ একটি আয়াত আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আলোচনার বিষয় ছিল জান্নাত ক্রয় করেছেন কারা? জান্নাত ক্রয় করেছে মুমিনেরা। জান্নাত ক্রয় করেছে কারা? জান্নাত ক্রয় করেছে কারা ভাই? জান্নাত ক্রয় করেছে মুমিনেরা। জান্নাত ক্রয় করেছে মুমিনেরা। কোন মুমিনদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত বিক্রি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন পবিত্র কুরআন মাজিদের সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে। সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন ওয়ার-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমার ভাইরা, শেষ আয়াতটা আপনারা শুনেন। আমরা যখন বাজারে লাউ কিনতে যাই, তখন লাউয়ের নিচে একটু চিমটি দিয়ে দেখি লাউটা করা কিনা বা বাত্তি কিনা। যদি লাউটা বাত্তি হয় তাহলে আমরা কিন্তু ওই লাউ কিনি না। কথা বলেন ঠিক কিনা? লাউ যদি ফিরিয়েও দিতে চায় তবুও আমরা লাউ আনতে চাই না, কারণ বাত্তি লাউয়ের পিছনে যে মশলা খরচ হবে এটা শুধুই ফাও খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ইমানদারদের কাছ থেকে, সমস্ত মুসলিমদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেন নাই, বরং যে সমস্ত মুসলিম নারী পুরুষদের মধ্যে 9টি গুণাবলী রয়েছে, 9টি কোয়ালিটি রয়েছে, মহান আল্লাহ তাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ বলছেন, এক নম্বর হলো আত-তাইবুন, যারা বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করে। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ আছে নাকি নাই? তাওবা করতে হবে কার কাছে? যারা আল্লাহর কাছে তাওবা করে। দুই নম্বর হলো আল-আবিদুন, যারা আল্লাহর ইবাদত করে। জীবনের সর্বক্ষেত্রে ইবাদত করতে হবে কার? যে আল্লাহর হুকুমে আমরা নামাজ পড়ি, যে আল্লাহর হুকুমে আমরা রোজা করি, যে আল্লাহর হুকুমে আমরা হজ করি, যাকাত দেই, ওই আল্লাহর হুকুমেই চোরের হাত কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআনের আলোকে আইন থাকতো আর এদেশের মধ্যে যদি কোরআনের বিধান অনুযায়ী চোরের হাত কাটা হতো, তাহলে এই দেশে কখনো কোনোদিন কোনো মানুষ চুরি করার, ডাকাতি করার আর দুর্নীতি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো আল-হামিদুন, যারা আল্লাহর ইবাদত করে। আল-হামিদুন। তিন নম্বর হলো যারা সব সময় আল্লাহর প্রশংসা করে। আস-সাইহুন, যারা সিয়াম পালন করে। আর রাকিউন, 5 নম্বর হলো যারা রুকু করে। আস-সাজিদুন, 6 নম্বর হলো যারা সিজদা করে। আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার। 7 এবং 8 নম্বর আয়াত হলো যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে। 9 নম্বর গুণাবলী হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমা রেখা অতিক্রম করে না, যারা আল্লাহর বিধি বিধানের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 9টি কোয়ালিটি, এই 9টি গুণাবলী যে সমস্ত নারী এবং পুরুষদের মধ্যে রয়েছে, আমি আল্লাহ তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, অতএব হে নবী এই 9টি গুণাবলী যে সমস্ত মানুষের মধ্যে মুমিনদের মধ্যে রয়েছে আপনি ওই সমস্ত মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকৃত মুমিন হয়ে এই 9টি গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। সকলেই বলি ভাই আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনারা জানেন আজকের এই মাহফিল হলো মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল হলে মানুষ আসতে চায় না, আবার কালেকশনের সময় মানুষ উঠে যায়। কেন আপনি করেন ভাই? সালাত যে আল্লাহর ইবাদত, সিয়াম যে আল্লাহর ইবাদত, হজ করা যে আল্লাহর ইবাদত, যাকাত দেয়া যে আল্লাহর ইবাদত, দান করা তো সে আল্লাহরই ইবাদত। আমাদের দেশে যত মসজিদ নির্মাণ করা হয়েছে, যত মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, যত কবরস্থান নির্মাণ করা হয়েছে, এর মধ্যে অধিকাংশ মসজিদ, অধিকাংশ মাদ্রাসা, অধিকাংশ কবরস্থান 10 জনের সহযোগিতায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর অধিকাংশ মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান এই সমস্ত ওয়াজ মাহফিলের মাধ্যমে, ওয়াজ মাহফিলে কালেকশনের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আপনি দান করলেও মসজিদের উন্নতি হবে, আপনি দান না করলেও মসজিদের উন্নতি হবে। 2 দিন আগে হলেও মসজিদের উন্নতি হবে, 2 দিন পরে হলেও মসজিদের উন্নতি হবে। তবে এখানে কথা হলো, আপনি যদি মসজিদে দান করতে পারেন তাহলে আপনি হলেন সৌভাগ্যবান, আর আপনি যদি মসজিদে দান না করতে পারেন তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ হলো আল্লাহর নবী বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা, সবচেয়ে বেশি পছন্দের জায়গা হলো আল্লাহর পবিত্র ঘর মসজিদ। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে বাড়িতে থাকি বাড়ি হলো আমাদের, কিন্তু বলেন তো মসজিদের বাড়ির মালিক কে? আওয়াজ দিয়ে, মসজিদের মালিক কে? মসজিদ কার বাড়ি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আপনি দিতে পারলে আপনি কি হতভাগ্য নাকি আপনি সৌভাগ্যবান? অবশ্যই আপনি সৌভাগ্যবান।